ধর্মের রাস্তার গন্তব্য আমাদের কর্ম পর্যন্ত নিয়ে যায়, আর সেই কর্ম আমাদের এই অনুভূতি জাগায় যে দুস্থ মানুষের সেবা করাটাই সবচেয়ে বড় পূজা অর্থাৎ ধর্ম। কিন্তু এই যাত্রাপথ এখানেই সম্পূর্ণ হয়ে যায় না। প্রশ্ন হলো এটাই যে সেই কর্মের বীজ কোথা থেকে আসে? সেটা কি আমাদের অহংকারের কারণে হয়ে থাকে? অহংকার মানে ইগো, সেখান থেকে হয়ে থাকে, নাকি আমাদের অন্তরাত্মার আওয়াজ থেকে? কর্ম থেকে অন্তরাত্মার এই সেতুটাকে বুঝতে হলে আজ আমরা সম্মুখীন হব এমন এক ব্যক্তির যার কাছে ধর্মের নিজস্ব এক অন্য ব্যাখ্যা আছে। তো আসুন এই ধর্মের খোঁজের যাত্রাপথে আমরা এগিয়ে যাই। নমস্কার বন্ধুরা, যেমনটা আমরা বলছিলাম আর কি, যে আজ ধর্মকে নিয়ে যে ধরনের পরিবেশ গোটা পৃথিবীতে তৈরি হয়ে রয়েছে, তো আপনাদের মনেও এই প্রশ্নটা অবশ্যই এসে থাকবে যে ধর্ম কি তাহলে শান্তির দূত নাকি শান্তির শত্রু? কারণ আজকের দিনে গোটা পৃথিবীতে যত রকমের কনফ্লিক্ট হচ্ছে, আর আমাদের দেশেও, সেখানে ধর্ম একটা অন্যতম কারণ। কিন্তু এই অনুষ্ঠান সাচ শোয়ের মাধ্যমে আপনাদের সবার কথা শুনবো, সাধারণ মানুষের কথা শুনবো, আলোচনা হবে, তারপর আমরা বুঝতে পারবো যে আসল সত্যটা কি, ধর্মের সত্যটা কি। বরং বলা ভালো, আপনারা নিজেরাই এটা নির্ণয় করবেন যে আপনারা সত্যি বুঝতে পারলেন কিনা সত্যটা কি। এই বিষয়টাকে বোঝার জন্য আজ আমরা একজন অনেক মহান জ্ঞানী, যদিও উনিও বিজ্ঞানেরই সাধক ছিলেন আপনাদেরই মতো, উনি নিজের সব কিছু ত্যাগ করে এই জ্ঞান আহরণের জন্যই বিগত অনেক বছর তিনি কাটিয়েছেন। আর ওনার নিজস্ব একটা ধারণা বা দৃষ্টিভঙ্গি আছে। উনি এমনই একজন ব্যক্তিত্ব। কে সেই ব্যক্তি? চলুন দেখে নেওয়া যাক একবার। যেটাকে আমরা সাধারণত ধর্ম বলে থাকি, সেই ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত। সেটা ধর্মই নয়। ধর্ম হলো দুঃখ আর সমস্যার সমাধান, এছাড়া আর কিচ্ছু না। একটা জাগ্রত মনের কাছে এই তিনটে জিনিস একেবারে সমান: কর্ম এবং ধর্ম এবং আধ্যাত্মিকতা। আপনারা যাকে ধর্ম বলেন সেটা অসৎ মানুষদের একটা মুখোশ, ওটা আসলে ধর্মই নয়। আমি ধর্মকে জগৎ সংসারে ছড়িয়ে দিচ্ছি, আমি আসল ধর্মের প্রচার করছি। একবার দাঁড়িয়ে এই ব্যক্তিত্বকে আসুন আমরা স্বাগত জানাই, আচার্য প্রশান্তকে। আচার্য, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই, আর আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে এসেছেন। প্লিজ বসুন। ধন্যবাদ। আমরা সত্যিই কৃতজ্ঞ যে আমাদের আমন্ত্রণে আপনি খুব অল্প সময়ের মধ্যেই এই শোতে এসেছেন। আচার্য, এই ধর্মের সত্যির এই বিষয়টায় আমরা সবাই এখানে আপনার ভিউজ দেখলাম, শুনলাম আপনি কি বললেন। এই শোতে এর আগে অভিনেতা এবং সমাজসেবক সোনু সুদের সঙ্গে আলোচনা করেছি। তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার মতে ধর্ম আসলে কি। ওনার কথা শুনে আসলে আমার যেটা মনে হয়েছিল যে আমার কর্মই আমার ধর্ম। আর শুধু উনি হয়তো নন, হয়তো আমাদের দেশে হাজার লক্ষ বা কয়েক কোটি মানুষ এই কথাই মানবেন এবং কর্মকেই ধর্ম বলে মনে করেন। এরকমটা আমি মনে করি। আপনার সাথে তো আরও অনেক মানুষের দেখা হয়, আপনি বেশি ভালো জানবেন। চলুন একবার দেখে নেওয়া যাক যে উনি ঠিক কি বলেছিলেন। এখনই রিয়েলাইজ করলাম এখানে কথা বলতে বলতে, বা এই যে স্টুডেন্টদের সঙ্গে আমি কথা বললাম এখানে খানিকক্ষণ আগে, যে আমাদের ডিএনএর ভেতরেই আছে ওই ধর্মটা। আমাদের পুরো সিস্টেমের ভেতরেই আছে। কিভাবে আমরা সেটাকে ব্যবহার করব, ইউজ করব, কিভাবে ফলো করব, কিভাবে লোকেদের কাছে পৌঁছবো সেটার মাধ্যমে,
কিভাবে সেই মেসেজটা পৌঁছবো সেটাই আমাদের ধর্ম, সেটাই কর্ম। কর্ম আর ধর্ম একই। ভালো কর্ম করাই ধর্ম, কর্ম করাই উচিত, কর্মেই ধর্ম। ভালো কাজ করেছি সেটাই কর্ম, আর তার উপরে ভিত্তি করে যে ফলটা পাই সেটাই ধর্ম। যদি মন্দিরে গিয়ে কাউকে হেল্প করা হয় তাহলে সেটাই কর্ম, সেটাই ধর্ম। কর্ম যদি ঠিক হয় না তাহলে সেটাই পরে গিয়ে ধর্মে পরিবর্তিত হয়, মানে কর্মই হলো ধর্ম। ধর্ম আর কর্মের মধ্যে তো কিছু পার্থক্য হয় না, দুটো একসঙ্গেই জড়িত হয়। কোনো পার্থক্য নেই কর্ম আর ধর্মের মধ্যে, মানে আপনার কর্মই ধর্ম। এখনকার মানুষের ধারণা হলো এই, কেউ বলে ধর্ম আলাদা কর্ম আলাদা, আসল কথা হলো দুটোই এক। যদি আমরা কর্মটা ঠিক করি না সেটাই ধর্ম। তো দেখলেন আপনি আচার্য, এক মুহূর্তের জন্য আমারও এটা মনে হচ্ছিল যে কর্ম যদি ঠিক করে করা যায় আর কর্ম যদি ভালো কর্ম হয় তাহলে সেটাই আমার ধর্ম। কিন্তু দেখুন আচার্য, তারপরেই আমার মনে একটা প্রশ্ন এলো যে কোনটাকে আমি ভালো কর্ম বলবো আর কোনটাকে খারাপ। কর্মকেই যদি ধর্ম বলে মনে করি তাহলে ভালো আর মন্দের তফাৎ তো করতেই হবে। আমার মতো সাধারণ মানুষ বা এখানে বসে থাকা অডিয়েন্সের মধ্যে যারা আছেন তাদের জন্যও ভালো মন্দের তফাৎ করাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তাই আমার আপনার কাছে দুটো প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে। আপনার মতে কোনটা ভালো কর্ম আর কোনটা খারাপ? এক নম্বর প্রশ্ন এইটা, সাধারণ মানুষ সেটা কি করে চিনবে? আর দ্বিতীয়টা হলো যে আপনিও কি একমত যে কর্মই ধর্ম? এটা তো বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি, আর এই দুটো জিনিসের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সমানতার কোনো, যদি আমরা কোনো সমীকরণ বসাতে চাই, কর্ম হলো অ্যাকশন। যে কোনো কিছু যা ঘটছে, ব্যক্তি দ্বারা করানো হচ্ছে, তাই হলো কর্ম। সেটা কর্ম, হ্যাঁ, সেটাই কর্ম। একদম একদম। বাইরে থেকে দেখলে আপনার কর্মেন্দ্রিয়রা যে সমস্ত কাজ করে সেগুলো হলো স্থূল কর্ম। হ্যাঁ, আমাদের হাত যা করে, আমাদের পা যা যা পা করে, সেগুলো হ্যাঁ। সব হলো স্থূল কর্ম। স্থূল কর্ম বলছেন আপনি? এসবগুলো স্থূল কর্মের উদাহরণ। হ্যাঁ হ্যাঁ। তারপরে এর থেকে যদি একটু পিছিয়ে আসি, তো জিহ্বা যা করে, যে বাণী নিঃসৃত হয়, হ্যাঁ। সেইটা। আর যদি সূক্ষ্ম তলের দিকে আমরা নজর দিই, সাটল, মানে আপনার যে বিবেচনা, সেটাও একটা কর্ম। হ্যাঁ, সেটাও কর্ম, কিন্তু সূক্ষ্ম কর্ম। সেটা হলো যে সূক্ষ্ম কর্ম। সূক্ষ্ম কর্ম, তো এটা হ্যাঁ, গেল হ্যাঁ, সূক্ষ্ম কর্ম। হ্যাঁ, ঠিক। এগুলো সবই বিভিন্ন ধরনের কর্ম। এবার ধর্ম হলো গিয়ে সম্পূর্ণ অন্য মেরুর একটা জিনিস। হ্যাঁ, কর্ম সর্বদা ইন্দ্রিয় দ্বারা করা হয়ে থাকে। ধর্মের কোনো সম্পর্ক ইন্দ্রিয়র সাথে তো আদৌ নেই। ইন্দ্রিয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই ধর্মের। ঠিক আছে, ভালো বলেছেন আপনি। ধর্ম আসলে হয় কিসের জন্য? ধর্ম না আমাদের পায়ের জন্য হয়, ধর্ম না আমাদের হাতের জন্য হয়, ধর্ম না জিহ্বার জন্য হয়, ধর্ম না নেত্রর জন্য হয়। ঠিক। ধর্ম তাহলে হয় কিসের জন্য? ধর্ম হয় আসলে আমার জন্য, হয় আমার জন্য। যে আমি আছে আমার হ্যাঁ, মধ্যে। আমার মধ্যে অহম, 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 হ্যাঁ, ইগো। ঠিক। ধর্ম আসলে হয় তার তার জন্য। জন্য ধর্ম। আর এই যে ইগো, আমি, এগুলো হলো সব তারই উপকরণ স্বরূপ। হাত, পা, চোখ, জীব, এগুলো সবই তার উপকরণ। এমনকি তার অন্তঃকরণ, মানে মানব বুদ্ধি, চিত্ত, অহংকার, এই সবগুলো হলো তারই সবই তার উপকরণ, হ্যাঁ। তো উপকরণ শুধুই কর্ম করে, আর এই সমস্ত উপকরণের কেন্দ্রবিন্দুতে যে বসে, এই সমস্ত উপকরণগুলোর যে চালক বলুন, মালিক বলুন, প্রভু বলুন বা ড্রাইভার বলুন, ধর্ম হয় মূলত তার জন্য। তার জন্য ধর্ম। অর্থাৎ ধর্ম এবং দারুণ কর্ম বলেছেন, একদম দারুণ আলাদা বলেছেন দুটো আপনি। জিনিস। বাহ, দারুণ বলেছেন। হ্যাঁ, এই বিষয়টা অনেকটা এরকম যে কেউ মনে করুন বলল যে আমি এই গাড়ির ড্রাইভারের এয়ার প্রেসার চেক করতে চাই। আরে ঠিক। এয়ার প্রেসার তো হয় টায়ারে, হ্যাঁ, হ্যাঁ। ড্রাইভারের তো হয় না। ঠিক ঠিক বলেছেন, ঠিক। গাড়ির অন্যান্য সমস্ত যেসব যন্ত্রাংশ, সেই সব কিছুর অবস্থা দেখা হয় ঠিক আছে কি নেই। হ্যাঁ, একদম ঠিক। কিন্তু গাড়ির যে ড্রাইভার, তার শুধুমাত্র চেতনা দেখা হয়। শুধু চেতনা দেখা হয়। শুধুমাত্র খুব চেতনা ভালো দেখা কথা হয়। বলেছেন এটা। কিন্তু গাড়ির ড্রাইভার ঠিক আছেন কিনা তা যদি পুলিশও পরীক্ষা করেন, তাহলে শুধু এটুকুই বলেন যে আপনি বেরিয়ে আসুন। তার শ্বাস পরীক্ষা করে দেখা হয় চেতনা আছে কিনা। চেতনা আছে কিনা। চেতনা থাকলে সব আছে। সব ঠিক এই আছে। চেতনাকেই বলা হয় ধর্ম। এই চেতনাকেই ধর্ম বলে। এই চেতনাই আহা, হলো ধর্ম। বাহ, দারুণ বলেছেন। চেতনাই ধর্ম। ঠিক বলেছেন, কারণ সেই চেতনাই তাকে সঠিক দিশা দেখাবে, তাকে নির্দেশ দেবে। সঠিক নির্দেশ দেবে। ঠিক বলেছেন। তো কর্ম হয় এই সবের জন্য, আর ধর্ম হয় শুধুমাত্র আমার ধর্ম জন্য। আমার জন্য। তো আচার্য, আপনি
ভালো আর খারাপ কর্মের কথা যেটা, সেটা তো আপনার কথার মধ্যে বেরিয়েই এলো, নাকি এটা নিয়ে আপনি আলাদা করে যে কিছু কোনো বলতে চান? কর্ম যা সচেতন অবস্থায় করা হয় আমরা তাকেই বলতে পারি ভালো কর্ম। তাহলে সঠিক কর্মের পরিচয় হলো শুধুমাত্র একটাই, যে কর্তা যেন সচেতন অবস্থায় থাকেন। হ্যাঁ। এই যে চেতনা অর্থাৎ হুঁশ, এটাই হলো গিয়ে ধর্মের গন্তব্য, এটাই হলো ধর্মের সর্বোচ্চ লক্ষ্য, চেতনা। ঠিক ঠিক। আমাদের ভিতরে যে অহম রয়েছে সেটাকে আরো বেশি চৈতন্য অর্থাৎ কনসাস হতে হবে। ধর্ম হলো এইটুকুই, কুল ধর্ম এইটুকুই, সব মিলিয়ে ধর্ম ধর্ম সব মিলিয়ে এটাই। লেট মি বি অ্যাজ কনসাস অ্যাজ আই ক্যান বি। অ্যাজ আই ক্যান বি। বেশ গভীর একটা কথা বললেন আচার্য, খুব সাধারণ একটা কথা, কিন্তু মানুষ এটা বুঝতে পারে না, আর সেই কারণেই সে বিভিন্ন ভুল কাজ করে ফেলে। আচার্য, আপনার একটা ভিডিও আমি দেখেছিলাম, সেখানে আপনি বলছেন যে ধর্ম মানে ডিউটি। এই কথাটাও আপনি কোথাও বলেছেন। অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে ধর্মের অর্থ ওইটা, হ্যাঁ, তা নিয়ে আমরা কথা হ্যাঁ। বলতে পারি। তো এটা কি একটু বুঝিয়ে বলুন। আমার যা প্রথম, হ্যাঁ, বা যদি অন্যভাবে বলি একমাত্র যে ডিউটি আছে, মানে দায়িত্ব, মানে কর্তব্য, দায়িত্ব, সেটা তো আসলে কর্তব্য। আমারই প্রতি, কারণ আমার যা কিছু তা সবই তো আমারই। হ্যাঁ, যদি আমি নিজে ঠিক না থাকি তাহলে না আমার সম্পর্কগুলো ঠিক হবে, না আমার কর্ম ঠিক হবে, না আমার নির্ণয় ঠিক হবে। একদম ঠিক বলেছেন। তাহলে ঠিক আমি বলেছেন যদি আপনি। এটা বলি যে আমার রেসপন্সিবিলিটি, আমার কর্তব্য আমার সম্পর্কগুলোর প্রতি, সেগুলো তো আমি তখনই ঠিক করতে পারবো যখন আমি নিজে ঠিক থাকবো। আগে নিজেকে আমাদের ঠিক আমার করতে যদি হবে। নিজেরই হুঁশ না থাকে তাহলে যার সঙ্গে আমার সম্পর্ক, তাহলে তার প্রতি আমার যে দায়িত্ব সেটা আমি কি করে পালন করব? দায়িত্ব পালনে আমি ব্যর্থ হব, চিনতেই পারবো না আমরা। তার ফলে সেই সম্পর্কটা আমি চিনতেই পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তো আমার যে একমাত্র কর্তব্য সেটা হলো যে আমার চেতনার অধিবৃদ্ধি, হ্যাঁ। নিজেকে আরো উৎকৃষ্ট করে তুলতে হবে। দেখুন আচার্য, এখানে সব অল্প বয়সী ছেলেমেয়েরা বসে আছে, এদেরকে যদি অল্প করে 4-5টা বাক্যে যদি আরেকবার বলে দেন, যাতে আমরা এখানে সবাই ভালো করে বুঝতে পারি যে ধর্ম আসলে কি। দেখুন, ধর্ম যে কিসের জন্য সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে ধর্ম যে কি সেটা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আমরা কি কখনো এরকম বলে থাকি যে এই টেবিলটার ধর্ম কি? কখনো এরকম কাউকে বলতে শুনেছেন? শুনবেন না। এর একটা প্রকৃতি আছে, এর মধ্যে প্রপার্টিজ থাকে। প্রপার্টিজ বোঝেন তো? সমস্ত মেটেরিয়ালের প্রপার্টি থাকে, যাকে বলি আমরা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য তার কখনো কোনো ধর্ম হয় না, তার যেটা হয় তা হলো প্রকৃতি। এটা না হয় টেবিল, প্রাণী জগতেও পশু আছে, পাখি আছে, বিভিন্ন রকমের প্রজাতি আছে। আমরা কি কখনো তাদের জিজ্ঞাসা করি যে তাদের ধর্ম কি? কখনো শুনেছেন যে হরিণের ধর্ম কি, চিলের কি ধর্ম, মাছের কি ধর্ম, একটা গরুর কি ধর্ম? কখনো এরকম শুনেছেন? শোনেনি তো? তাদের যা হয় তা হলো প্রকৃতি। একটা ঘোড়া ঘাসই খাবে, সেটা ধর্মের জন্য নয়, সেটা তার প্রকৃতির জন্য। সে ধর্মের জন্য নিরামিষাশী নয়। ঘোড়া কখনো হিন্দু হয় না, কখনো জৈন হয় না, কিন্তু নিরামিষাশী হয়। কেন? কারণ ওটাই ওর প্রকৃতি, তার প্রকৃতি ওঠাই। ওটাই ওর প্রকৃতি। আর ঠিক সেইভাবেই আপনি কখনো একটা বাঘকে গিয়ে বলবেন না যে তার ধর্মগ্রন্থে লেখা আছে মাংস খাওয়ার কথা। বাঘ তার প্রকৃতির কারণেই মাংস খায়, এখানে ধর্মের কোনো জায়গা নেই। তো এটা খুবই মজার একটা ব্যাপার, খুব পরিষ্কার একটা ব্যাপার, কিন্তু আমরা হয়তো লক্ষ্য করি না যে ধর্ম শুধু মানুষদের ক্ষেত্রেই হয়। মানুষদেরই কেবল ধর্মের কেন প্রয়োজন? আমাদের মধ্যে এমন কি আছে? না এই টেবিলের প্রয়োজন, না এই জামাটার প্রয়োজন, না ঘোড়াটার প্রয়োজন, না বাঘেদের প্রয়োজন। মানুষদেরই ধর্মের প্রয়োজনীয়তা কেন? তাহলে ধর্ম আসলে কি সেটা আমরা তখনই বুঝবো যখন আমরা এটা বুঝবো যে মানুষদের মধ্যে এমন কি আছে, মানে এমন বিশেষ কি আছে যা বাঘ বা ঘোড়াদের মধ্যে নেই, কিংবা এই টেবিলের মধ্যে নেই। আমাদের মধ্যে এমন কি আছে যা ওদের কাছে নেই? আমাদের সবার কাছে, আপনি হয়তো বলবেন যে বুদ্ধি আছে। দেখুন, বুদ্ধি তো অনেকাংশে আমরা দেখেছি পশুদের মধ্যেও থাকে। সাধারণ যে কাকেদের আপনারা সবসময় দেখেন, সেই কাকেদের আইকিউ একটা 7 বছরের বাচ্চার সমান হয়ে থাকে। ঠিক। তাহলে তো আমরা বলতেই পারি বুদ্ধি তাদের মধ্যেও তার আছে। মধ্যেও থাকে। আমরা যে সব কুকুরদের পুষি, ল্যাব্রাডর, একটা 4 বছরের বাচ্চার যে আইকিউ লেভেল, একটা ল্যাব্রাডরের সেই আইকিউ লেভেল। তাহলে তো বুদ্ধি দেখতে পাচ্ছি তাদের মধ্যেও আছে। তাহলে পার্থক্যটা বুদ্ধির জন্য নয়, পার্থক্যটা চেতনায়। মানুষ হলো একমাত্র প্রাণী যাদের মধ্যে একটা এক্সিস্টেনশিয়াল অ্যাংজাইটি থাকে, অস্তিত্ব রক্ষা করতে তৎপর। মানুষ হলো একমাত্র প্রাণী যে নিজেকে নিয়ে নিজে প্রশ্ন করে। পশুদের মনেও প্রশ্ন থাকে, কিন্তু সেই প্রশ্নগুলো হলো পৃথিবী, পরিবেশ নিয়ে।
ঘোড়া যদি প্রশ্ন করে তাহলে জিজ্ঞেস করবে যে ঘাস কোথায় পাওয়া যাবে, ওর প্রশ্ন ওইটুকুই হবে। হবে। আমি যেটা বলছি ভেবে দেখুন, বাঁদর যদি প্রশ্ন করে তাহলে প্রশ্ন করবে যে ফল কোথায় ঝুলে আছে। ওদের যদিও বা কোনো প্রশ্ন থেকে থাকে, টেবিলের তো প্রশ্ন হওয়ার কোনো জায়গাই নেই। পশুদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেটা বহির্জগৎ নিয়ে থাকবে। মানুষ একমাত্র প্রাণী যারা ভিতর থেকে চঞ্চল, তাদের নিজেদেরকে নিয়ে নিজেদের প্রশ্ন আছে। আমি কেন বাঁচবো, টু বি অর নট টু বি। তো ধর্ম হলো সেই চঞ্চলতার অনুসন্ধিৎসা। তাই ধর্ম হলো মানুষদের মনের এই চঞ্চলতার উত্তর ছাড়া আর কোনো কিচ্ছু না। তাই যা কিছু আমরা ধর্মের নামে হতে দেখছি, এই সকল পরম্পরা, এই সব রীতিনীতি, ধর্মের সাথে এদের কোনো রকম সম্পর্ক নেই। আমি সর্বদা পৃথিবীর বুকে ছুটতে থাকি কিছু প্রাপ্ত করার জন্য, যাতে আমার মন শান্তি পায়। তবুও যতই পাই না কেন, মনে কিন্তু শান্তি নেই। হ্যাঁ, না, কারণ সেটা তো আসলে বাইরে নেই। তো এমন কি আছে যেটা আমাদের এখানে বিধে আছে, আর সেটার নিরাময় কিভাবে হবে? শুধুমাত্র এই উত্তরটা খোঁজার নামই হলো ধর্ম। বাহ, তাই- দারুণ দারুণ। তাহলে ধর্ম বাইরের পৃথিবীতে দৌড়ঝাঁপ করার নাম নয়। ধর্ম উপর থেকে কোনো পরিচয় চাপিয়ে দেওয়ার নাম নয়। ধর্ম কোনো রকমের কোনো ক্রিয়াকলাপ বা কোনো রকম কর্মের নামও হতে পারে না। ধর্ম হলো নিজের আত্ম অবলোকন। আমি সবসময় একটা কথাই বলি, আত্মজ্ঞান ছাড়া ধর্ম আর কোনো কিছু হতে পারে না। একদম দারুণ কথা বলেছেন, দারুণ কথা বলেছেন। ধর্মের পরিভাষাই হলো আত্মজ্ঞান, আর ধর্মের একমাত্র বিধি হলো আত্ম অবলোকন, নিজেকে দেখা। আজকের দিনে আমাদের অবস্থা হলো যে আমরা ঘুমিয়ে আছি, আমি সুপ্ত আছি। আমার যে আত্মজ্ঞান, তাকে জাগাতে পারছি না। তো আপনি বললেন যে এই ধর্ম হলো এই এই অহংকেই। হ্যাঁ, একটা জিনিস দেখুন, স্পষ্ট হওয়া খুবই জরুরি। আত্মা হ্যাঁ, বলুন। মানে হলো আমার যে সত্যিটা, সেটা কিন্তু আসলে অজ্ঞাত। অজ্ঞাত মানে যা জানা সম্ভব নয়। জানা সম্ভব নয়। তাহলে আত্মজ্ঞানের অর্থ হলো নিজের মিথ্যেটুকু জানা। আত্মজ্ঞানের অর্থ কখনোই নিজের সত্যিটাকে জানা নয়। আচ্ছা। আমাদের ভিতরে এমন কেউ একজন বসে আছে যে সর্বদা মিথ্যে বলে। আমাদের ভিতরে আমাদেরই কেউ একজন শত্রু বসে আছে যে সবসময় আমাদের হাত পা বেঁধে রাখে। তার মিথ্যেটা, তার কপটতাকে ধরাটাকেই বলা হয় আত্মজ্ঞান। ভেরি গুড, আত্মজ্ঞান দারুণ কিন্তু বলেছেন। আত্মার জ্ঞান নয়। খুব ভালো। সমস্ত রকম দর্শন যা মুক্তির কথা বলে, সে বৌদ্ধদের দর্শন বলুন বা জৈনদের দর্শন, সর্বত্র যেখানে মুক্তির কথা বলা হ্যাঁ, আছে, মুক্তির কথা এমনকি বলা যোগাতেও, সেখানে সর্বদা আপনি দুটো জিনিস দেখতে পাবেন। একটা সেটা যেটা হলো এইগুলো, এইটা এইটা, মানে যা ইন্দ্রিয়গত কিংবা মনোগত, মানে যা দেখা যায়, যা অনুভব করা যায়, যার বিষয়ে বিচার বিবেচনা বা সিদ্ধান্ত নেওয়া যায়, সেটাকেই বলা হয় প্রকৃতি। প্রকৃতি মানে শুধু গাছপালা নয়। যা কিছু আমরা ইন্দ্রিয়ের দ্বারা সাধারণত দেখতে পারি বা অনুভব করতে পারি, সেটাকেই বলা হয় প্রকৃতি। ঠিক আছে, এটাও একটা প্রকৃতি। লোকজন শুনলে একটু অবাক হয় বটে, কিন্তু এই কম্পিউটারটাও সেটা একটা প্রকৃতি। হ্যাঁ, হ্যাঁ, কারণ একদম, সেগুলো একদম, আমরা ঠিক সেন্স বলেছেন। দ্বারা। আর এই যে আমার যা থাকে তা হলো স্বভাব, আর এর যা থাকে তা হলো প্রকৃতি। অর্থাৎ প্রকৃতি থাকে পদার্থের, আমার যা আছে তা হলো স্বভাব। আচ্ছা। এবার সমস্যা হলো ইংরেজিতে এই দুটো শব্দের একই অর্থ, তা হলো নেচার। হ্যাঁ, ইংরেজিতে আমাদের মিসগাইড করে থাকে। হ্যাঁ, অনেক ব্যাপারেই মিসগাইড করে থাকে। আমরা কি বলে থাকি? মাই নেচার। মাই নেচার মানে আমার প্রকৃতি নাকি আমার স্বভাব? প্রকৃতি একটা ব্যাপার, আর স্বভাব হ্যাঁ, কিন্তু স্বভাব অন্য অন্য একটা একটা ব্যাপার। ব্যাপার। প্রকৃতি কি? যদি এটা জ্বালিয়ে দেন তাহলে এটা জ্বলে পুড়ে জ্বলে যাবে। আর স্বভাব কি? না হন্যতে না হন্য মানে শরীরে। শরীর জ্বলে যেতে পারে, কিন্তু আমি জ্বলবো না, এটা হলো স্বভাব। এইটাই স্বভাব। শরীর জ্বলে যাবে, এটা হলো প্রকৃতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুয়ের মধ্যে যে স্পষ্ট পার্থক্যটা রয়েছে, বিস্তর তফাৎ রয়েছে, বিস্তর তফাৎ তফাৎ রয়েছে। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আর যখন বুঝতে পারি না, তখন এর প্রকৃতিকে আমরা নিজেদের স্বভাব বলে মনে করে থাকি, আর এর চাহিদাকে নিজের কামনা বলে মনে করি, অথবা আমরা মেনে নেই। যদি এর প্রকৃতি আমার স্বভাব হয়ে দাঁড়ায়, তাহলে তখন এর কামনা আমার চাহিদা হয়ে দাঁড়াবে, আর অতঃপর আমি এর গোলাম হয়ে যাব। বেদান্তের ভাষায় আত্মাই হলো ভগবান। হ্যাঁ, আর তারপর ভগবানের সম্পর্ক মেটেরিয়ালের সাথে, প্রকৃতির সাথে কখনোই হয় না। ঠিক। তাই এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য রাখা অত্যন্ত জরুরি। যারা বুঝিয়েছেন, সমস্ত জ্ঞানী সাধকরা এটাই বুঝিয়েছেন, জানো যেটা সর্বোচ্চ সেটা ওখানে নয়, এখানে। আর বাস্তবিক ধর্ম হলো এটাই যে জেনে নাও যেটা সর্বোচ্চ সেটা এখানেই।
নকল ধর্ম যা সর্বোচ্চ তাকে বাইরে খুঁজে বেড়ায়, তাকে বাইরেই স্থাপনা করে, আর সেই কারণেই সারা পৃথিবীতে যত ঝগড়া অশান্তি। একদম সঠিক কথা বলেছেন আপনি, দারুণ বলেছেন। এই নকল আর আসল ধর্মকে চিনে নেওয়ার জন্যই আমরা এই শোটা করছি। হ্যাঁ। আর কখনো কখনো আমি ডেভিলস অ্যাডভোকেটও হয়ে যাই। কিছু কথা জানি, বুঝি, তবুও আপনার মতো জ্ঞানীর কাছ থেকে আর অন্যান্য মানুষের থেকে, দর্শকদের থেকে, যারা দেখবেন এই শোয়ের সঙ্গে জুড়বেন, তারা নিশ্চয়ই দেখবেন, যাতে তারা বুঝতে পারেন। তার জন্য কিছু ছোটদের মতো প্রশ্নও আমি করব, তার জন্য আমাকে ক্ষমাও করে দেবেন আপনি। আপনি যা ইচ্ছে জিজ্ঞেস করুন। তাহলে চলুন এবার একটু দেখে নেওয়া যাক অন্যান্য সন্তরা কি বলেছেন ধর্মকে ব্যাখ্যা করতে গিয়ে। সম্পূর্ণ প্রকৃতি যদি স্বাভাবিকভাবে চলে সেটাই ধর্ম। যে যে ভগবানকে আপনি মানেন সেই ভগবানের সম্পর্কে চিন্তা, মনন, স্মরণ করা, ভজন করা, কীর্তন করা, উপাসনা করা, এর সঙ্গে সঙ্গে প্রত্যেকের সম্পর্কে চিন্তা করা, এটাই ধর্ম। জীবনে সত্যকে ধারণ করা এবং কর্মক্ষমতাই হলো ধর্ম। আমাদের অস্তিত্বকে যিনি ধারণ করে আছেন, যার কারণে আমরা আছি, উনি না থাকলে আমরাও নেই। ধরে নিন সেটাই ধর্ম। এই ধর্মসত্তা হলো অলৌকিক, আর যার জন্যই জীবনে সংযম, মর্যাদা, তার থেকেই জীবনে আত্মনিয়ন্ত্রণ, অথবা এইরকম বলা যায় ব্যক্তি সুষ্ঠু এবং সভ্য থাকে। ধর্ম সেটাই যা ধারণ করা যেতে পারে, ধর্ম তাই যা করা যায়, ধর্ম তাই যা যাপন করা যায়, ধর্ম তাই যা শাশ্বত থাকে, ধর্ম তাই যা তোমার জীবনে গভীর প্রভাব ফেলে, তাকেই আমরা ধর্ম বলে থাকি। যদি আমরা বেদ দেখি, দর্শন শাস্ত্র দেখি, অথবা আমরা পুরাণকে দেখি, অথবা আমরা ভগবান বুদ্ধের দর্শনকে দেখি, মহাবীরের দর্শনকে দেখি, সব জায়গায় ধর্ম কর্তব্যকে বলা হয়েছে। সত্যতা, পবিত্রতা, দয়া আর স্বচ্ছতা আর হলো অহিংসা, এগুলোই হলো আমাদের মুখ্য রূপে ধর্মের স্রোত, যেগুলোকে আমরা ধারণ করে থাকি আর আমরা ধার্মিক হই। তো বন্ধুরা, আপনাদের কি মনে হলো যে যারা বললেন তারা একে অন্যের থেকে আলাদা করে বললেন? মনে হলো কি আপনাদের? এই জন্যই আমার প্রশ্ন আচার্য, যে এই এত দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব কিসের? আমাদের মতো সাধারণ মানুষের দ্বিধা কিন্তু অনেক, কার কথা মানবো আর কার মানবো না। দেখুন, সমস্যা এই কারণেই তৈরি হয় কারণ আমরা খুব তাড়াতাড়ি মেনে নিই। হ্যাঁ, আপনি মেনে নেবেন না, আপনি প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন। আসলে আমাদের সমস্যা হলো যে অনেকগুলো জিনিস আমরা না বুঝে শুনেই মেনে নিয়ে বসে আছি, হ্যাঁ, আর সেই সমস্যার সমাধানের জন্য এখন আমরা আরো কিছু মেনে নেব। তাহলে সমস্যার সমাধান হবে নাকি আরো বিগড়বে? আর আমরা সবসময় বলি যে এটা মানবো নাকি ওটা মানবো নাকি সেটা মানবো, কোনোটাই মানবেন না। বরং আমি তো বলি, যদি আমি কিছু বললে কেউ তাড়াতাড়ি মেনে নেয়, আমার বরং একটু অস্বস্তিই হয়। তাই এরকম হয়? হ্যাঁ, কারণ আমার মনে হয় সে হয়তো ভয় পেয়ে মেনে নিল, ভয় পেয়ে বা শ্রদ্ধা করে। হয়তো শ্রদ্ধা করেই মেনে নিল। হ্যাঁ, দেখুন, বিশ্বাসের এই পরিস্থিতিতে খুব একটা বড় ভূমিকা নেই। বড় ভূমিকা, সব থেকে বড় ভূমিকা হলো বিবেকের। জানতে হবে, জানতে। এই যে আমাদের চেতনা, সেটা আসলে বোধ স্বরূপ। হ্যাঁ, আপনি যদি আমাদের শাস্ত্র ঘেঁটে দেখেন, তাহলে কোথাও এটা লেখা নেই যে চেতনার মূল লক্ষণ হলো বিশ্বাস। সেখানে কি বলা আছে? প্রজ্ঞানম ব্রহ্ম। সেটা জানতে চায়, সেটা বুঝতে চায়। আর আমরা সেসব না বুঝেই আমাদের মধ্যে আসলে সংস্কার এটা বলে দিয়েছে যে মেনে নাও। বিশেষত যদি সামনে এমন কেউ বসে থাকেন যিনি পরিবারে, সমাজে বা ধর্মের কোনো ক্ষেত্রে একজন উঁচু অথরিটি, তখন তো মেনে নিতেই হবে। অবশ্যই মেনে কোনো নাও। প্রশ্ন না করে মেনে নাও, মাথা ঝুঁকিয়ে নাও। সমস্যা এইখানেই হয়। হ্যাঁ, যদি অর্জুন সেদিন প্রশ্ন না করতেন, তাহলে ভগবদ গীতা লেখা হতো না। ঠিক। অর্জুনের এই বিরোধিতাটাই খুব প্রয়োজন, তবেই গীতা রচিত হয়। আহা, আপনি যদি প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় অধ্যায় পড়েন, বা চতুর্থ বা পঞ্চম অধ্যায় পর্যন্ত, দেখবেন অর্জুনের বিরোধিতা তখনও আছে। ঠিক। সেই বিরোধিতার কারণেই কিন্তু গীতা এত সুন্দর আর এতটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু অদ্ভুতভাবে ভারতে এই একটা সংস্কৃতি এসে গেছে যে বাস এইটা খুব বড় একটা সমস্যা, খুব বড় সমস্যা। এটাই বড় সমস্যা। আচ্ছা, আপনাদের মধ্যে যারা প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করতে পারেন আচার্যকে। নমস্কার।
সর্বপ্রথম আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই এখানে আসার জন্য আর পথ প্রদর্শন করার জন্য। আমার প্রশ্ন আচার্যর কাছে। আচার্য, ছোট থেকেই আমরা এটা দেখে থাকি যে বাড়িতে বা প্রতিবেশীদের মধ্যে সেই লোকটা যে সব থেকে বেশি পূজা পাঠ করে তাকেই সাধারণত ধার্মিক বলা হয়, কিন্তু আপনার মতানুযায়ী পূজা পাঠ, অর্চনা, ধূপের মধ্যে বেশি ধার্মিকতা যেটা সেটা সেখান থেকে পাওয়া যায় না। তাহলে আপনার কি মনে হয় যে যে এইসব পুজো পাঠ ধর্মের ধর্মের পরিপূরক নয়, উত্তর নয়? কি মনে হয় আপনার? কামনার জন্য যে কর্ম করা হয় তার থেকে কিন্তু মনে শান্তি আসে না, কারণ কামনা তার এত ক্ষমতা নেই যে আপনাকে শান্তি প্রদান করবে। সবার নিচে হলো কামনা কর্ম, যাকে আপনারা কর্মকাণ্ডও বলতে পারেন, আর তার উপরে সকাম কর্ম, আর তারও উপরে যা আমাদের মানুষদের শোভা দেয় তা হলো নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্মই ভগবদ গীতার খুব পরিচয়। ভালো, ভেরি গুড। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এটা দ্বিতীয় অধ্যায় আছে, যে যারা কামনা কর্মে লিপ্ত আছে তারা কোনো মতেই আমার কথা বুঝে উঠতে পারবে না অর্জুন। গীতার একটা কথাও বুঝবেন না যদি আপনি যে শুধু এইটুকুর মধ্যেই আবদ্ধ রাখেন নিজেকে, যে আমার কামনা পূর্ণ করে দাও ভগবান, আমি তোমাকে পুজো দেব। ট্রানজ্যাকশনের গীতা কথা বুঝতেই বলছে। পারবেন না। এটাই হয়তো আজকে ঘটে চলেছে আমাদের সাথে, গোটা বিশ্বে এটাই চলছে, যে এতটাই অস্থিরতা আমাদের মনে থাকে যে কারণের জন্য। আর উনি যেটা বললেন, ওই পূজা অর্চনা করে আমরা ধরে নিই যে এতেই আমার কল্যাণ হবে, কিন্তু তা হয় না। সেই কারণেই সর্বত্র এত কষ্ট, এত দুঃখ। হ্যাঁ, আপনি কিছু একটা বলবেন মনে হচ্ছে। আচার্য মশাই, আপনি একটা কথা বলেছিলেন মাইকটা একটু যে কাছে নিন। মানুষ সর্বদা নিজের সম্পর্কে এটাই জানতে চায় যে আমি কে, আমি কোত্থেকে এসেছি। এটা জানতে পারাই হলো ধর্ম, কিন্তু এর তো কোনো উত্তর পাওয়া যায় না। কখনো আমার মানে আমি তো কখনো জানতে পারিনি, আর কাউকে কখনো বলতেও শুনিনি যে সে জানতে পেরেছে যে সে কে, কোত্থেকে এসেছে। মানে এর মধ্যে তো ধর্ম অজানাই থেকে গেছে, কারণ এর তো কোনো আমি বুঝতে পেরেছি। উত্তরই হয় না, অর্থাৎ উত্তর পাওয়া যায় না। উত্তর আমরা এই কারণেই পাই না কারণ আমরা মনে করি এর উত্তরটা কঠিন। আমরা ভাবি যে আমরা নিজেদের ব্যাপারে জিজ্ঞেস করছি, আর আমি তো নিজে একটা বিরাট কেউকেটা, তাহলে উত্তরটাও সেরকমই সাংঘাতিক হবে। আমি এখন কি? আমি এখন তৃষ্ণার্ত, ব্যাস এইটুকুই উত্তর। এই মুহূর্তে আপনি যেটা সেজে বসে আছেন, এই মুহূর্তে আপনার যেটা কামনা, যেটা আপনার কর্মের লক্ষ্য, সেটাই তো আপনি, এছাড়া আর কি। আত্ম অবলোকনের অর্থ হলো কর্মকে দেখে কর্তার পরিচয়টা জানা। অ্যাক্টরকে আপনি কি করে চিনবেন যদি তার অ্যাকশনকেই আপনি না দেখেন? তো আচার্য দেখুন, আমি এরকম বলবো যে হয়তো এটাই আমাদের বিড়ম্বনা বলুন বা দুর্ভাগ্যই বলুন, হয়তো যাদের দিকে তাকিয়ে আমরা ভাবি তিনি উত্তর দেবেন, হয়তো তিনি উত্তরটা আদৌ জানেন না, মানে উনি নিজেই সেটা জানেন না। আর যদি কোনোভাবে কিছু মানুষ সেটা জেনেও থাকেন, তো তারা চাইবেন যে আমাদের মতো মানুষেরা সেটা না জানুক। না দেখুন, এর উত্তর আসলে যারা জানেন তারা সেটা বিলিয়ে দেন, তারা সেটা বিলিয়ে দেন, তাদের কাছ থেকে পাওয়া যায়। তাদের থেকে পাওয়া যায়, তারা চাইলেও লুকোতে পারবেন না। হ্যাঁ, ঠিক বলেছেন। সূর্য যদি আজ এটা মনে করে যে তার উপর একটা ছাতা লাগিয়ে নেবে, সেই অধিকার কিন্তু তার কাছে আদৌ নেই। এই অধিকারই পায়নি। তো খুব ভালো যার বলেছেন। কাছে আছে তিনি বিলিয়ে দেবেন। মানুষের নিজের জন্ম তার হাতে থাকে না, তার মৃত্যুটাও তার নিজের হাতে থাকে না। তাহলে যে স্টার্টিং পয়েন্টটা আছে আর এন্ড পয়েন্ট অবধি যে কাজটা আমরা করি, তাহলে কি সেই কাজটা অন্য কারোর দ্বারা প্ল্যান করা আছে, নাকি সেই কাজটাও আমাদের হাতেই আছে? সেটা নির্ভর করে, আর আর এটা কি ড্রাইভড হয় কোনো ধর্ম বা ইনফ্লুয়েন্স থেকে? সব এটাই আমার প্রশ্ন। নির্ভর করে আপনি কি চান তার উপর। আপনি যদি আপনার হুঁশকে আপনার নিজের প্রভু না করে তোলেন, তাহলে আপনার মালিক কে হয়ে উঠবে? এখান থেকে শরীর আর বাইরে থেকে সমাজ। একদম একদম, মানে- খুব মানে ভালো এটা কথা ধরে বলেছেন, নিতে পারেন খুব যে- ভালো বলেছেন। ধরে নিতে পারেন যে এটা হলো ভিতরের প্রকৃতি, আর ধরে নিতে পারেন ওটা হলো বাইরের প্রকৃতি। এই শাস্তিটা পেতে হয়। নমস্কার স্যার, আমি আচার্য মশাইকে প্রশ্ন করতে চাই যে একদিকে তো আমরা বলি যে আমাদের কর্ম করা উচিত, আর অন্যদিকে বলি যে সেটাই হবে যেটা ভগবান চান। তাহলে আমাদের জীবনে কর্মের উপর নির্ভর করা উচিত নাকি ভাগ্যের উপর? আচ্ছা, আপনি কখনো এই ধরনের প্রশ্নকে মন দিয়ে ভেবে দেখেছেন? এইমাত্র আপনি নিজে মুখেই বললেন যে আপনাদের বলা হয় কর্ম করে যাও। কর্মটা আসলে কি? আমি এইভাবে পড়ে আছি, হয়তো বা ঘুমোচ্ছি, আর ঘুমিয়ে ঘুমিয়ে আমার মনে হলো যে এইখানে একটু চুল করছে, আমি এইখানে এইভাবে মেরে দিলাম। এটাও তো কর্ম, এটাও তো অ্যাকশন। একটি কর্মের সাথে অন্য কর্মের পার্থক্য থাকে।
একটি কর্ম আপনার চেতনা, আপনার বোধ, আপনার চিন্তা ভাবনা, বিচার বুদ্ধি থেকে জাগ্রত হয়। অপর একটি কর্ম আপনি যখন বেহুশ, নেশার মধ্যে জাগ্রত হয়। সেই দুটো কর্মের মধ্যে পার্থক্য আছে। প্রথমে আসে জ্ঞান, আর সেই জ্ঞানের মাধ্যমেই কর্ম আপনি থেকেই হয়ে যায়। আপনাকে কর্ম করতে হয় না। আমি যদি আপনাকে বলি যে আপনার প্রতিবেশী আপনার চেয়ারে একটা পেরেক রেখে দিয়েছে, আমি শুধু আপনাকে বললাম কথাটা, এবার যে কর্ম করার সেটা আপনি নিজে করবেন। এখন কিন্তু আমাকে আর আপনাকে বলতে হবে না কি করতে হবে। আমি শুধু আপনাকে এটুকু বলেছি যে কি আছে, পেরেক আছে। এবার যে কর্মটা করার সেটা আপনি নিজেই করবেন, সেটা আমি বলে দেব না। জ্ঞান থাকলে কর্ম নিজে থেকেই হয়, আর যদি জ্ঞান না থাকে তাহলে কর্মের জন্য আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন। তখন সবাইকে জিজ্ঞেস করে বেড়াবেন যে আমার কি করা উচিত, আমার কি করণীয়, এখন কি করলে ভালো হয় আমায় বলে দিন। কখনো কখনো স্যার অন্য কারোর উপকার করতে গিয়ে স্যার তৃতীয় কোনো ব্যক্তির ক্ষতি হয়ে যায়। স্যার তাহলে সেটাকে আমি কিভাবে ধর্ম বলে মনে করব? যদি যদি স্যার আমি বলি যে আমি কোনো মানুষ বা কোনো পশুর উপকার করতে চাই, কোনো মানুষ বা কোনো পশু ধরুন স্যার আটকে রয়েছে, কোনো অন্য প্রাণী স্যার ওকে খাওয়ার চেষ্টা করছে, তখন আমরা স্যার একটি পশুকে তো বাঁচিয়ে নিই, কিন্তু অপর পশুটির খাদ্য আমরা তার থেকে ছিনিয়ে নিচ্ছি। তো স্যার সেই ক্ষেত্রে আমরা কি ধর্ম করছি নাকি করছি না স্যার? খুব ভালো প্রশ্ন করেছে এটা আচার্য। একটা কথা বুঝুন, যদি সেই পশু আপনার আশ্রিত হয়, যদি আপনি সেই পশুর নিজস্ব স্বাধীনতা আর ক্ষমতা হরণ করে থাকেন, জোর করে তাকে আশ্রিত করে রাখেন, তাকে নিজের পোষ্য করে তোলেন, তাহলে তখন আপনার এটা কর্তব্য, যদি কেউ তাকে খেতে আসে তাকে আপনি বাঁচাবেন। অন্যথায় জঙ্গলে যে সমস্ত প্রাকৃতিক ক্রিয়াকলাপ হচ্ছে সেখানে আপনার হস্তক্ষেপ করার কোনো কারণ হয় না। হিংসা এবং অহিংসা এই দুটি শব্দ কেবলমাত্র মানুষদের সঙ্গেই সম্পর্কিত, প্রকৃতির সঙ্গে নয়। সমুদ্রে একটি বড় মাছ একটি ছোট মাছকে ভক্ষণ করেছে, এর মধ্যে কোথাও কোনো হিংসা নেই, এটাই স্বাভাবিক। আচার্য মশাই, আমার একটা প্রশ্ন আছে। আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম, আর সেখানে আপনি এটা বলেছিলেন যে বেদে মন্দিরে পুজো বা পুজো অর্চনার কোনো রকম উল্লেখ নেই। কোথায়? মন্দিরে পুজো আর পুজো অর্চনার কোনো উল্লেখ নেই। মূর্তি পূজা আর পূজা অর্চনার কোনো কোনো অর্থ নেই। উল্লেখ নেই। ইয়েস স্যার। হ্যাঁ। আর তারপর আমরা এই বিষয়টা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করছিলাম। আমরা এই সিদ্ধান্তে এসেছি যে যে বেদে ভগবান গণেশ এবং ভগবান বিষ্ণুর পুজোর উল্লেখ করা আছে। তাহলে স্যার আমরা এই বিষয়টাকে কিভাবে দেখতে পারি? তার জন্য যে গ্রন্থগুলির কথা আপনি বলছেন সেগুলো আপনাকে নিয়ে আসতে হবে, তারপরেই নিয়ে কথা হবে। আমিও কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছি। এক বিএচইউ এর বেনারস হিন্দু ইউনিভার্সিটির এক প্রফেসরকেও আমি বলেছিলাম, কিন্তু উনি বলেছিলেন যে না, বেদান্ততেও কোথাও এটা নিয়ে বলা আছে, বেদে মূর্তি পূজার ব্যাপারে। একটা 2 মিনিটের ক্লিপ আছে, একটু দেখে নিন। পাথরের যে মূর্তি রয়েছে তাতে মন্ত্রের সাইন রয়েছে, তাতে মান আছে। আর মান যদি করে নেন, এক জায়গায় যদি মন্ত্র দিয়ে প্রমাণিত করে তার প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হয়, তাহলে আর ওই পাথর থাকে না। যদি বেদকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে, কারণ বেদের মধ্যে রয়েছে দেবতাদের স্তুতি, আমাদের পুরো যজ্ঞ বিজ্ঞান, এবং দেবতাদের সগুণ এবং নির্গুণ দুটো রূপই রয়েছে। আমাদের এখানে মূর্তি পূজার বিধান তো রয়েছেই বেদের মধ্যে, বেদে মূর্তি পূজার নিষেধ তো নেই। আমি জানি এটা একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়, আমি জানি না এটা নিয়ে আপনি কিছু বলতে চাইবেন কি না। দেখুন, একবার হয়েছিল কি, আমি একজন বিচারক ছিলেন যিনি বলেছিলেন যে আমরা আমাদের অতীতকে আমাদের বর্তমানের ছাঁচে ফেলে দিই। হ্যাঁ, আমরা আসলে এখন যেমনটা আছি না, আমরা ঠিক সেই অনুযায়ী আমাদের অতীতের রচনা করতে চেষ্টা করি। অদ্ভুত কথা, ভাবুন, অতীতকে রচনা, খুব বেশি হলে ভবিষ্যৎ রচনা করতে পারি আমরা, কিন্তু আমরা নিজেদের অতীতকেও রচনা করি আমাদের বর্তমানে সুবিধা লাভ করার জন্য। আপনি এখন কিছু করছেন সেটাকে সঠিক প্রমাণ করার জন্য, আপনি প্রমাণ কোথাও থেকে আবিষ্কার করার চেষ্টা করেন যে অতীতেও এরকমটা হয়েছিল। বেদের মধ্যেও আরাধনা বিধির উল্লেখ আমরা পাই। হ্যাঁ, বেদ যখন প্রকৃতি পূজা করে তখন তা যজ্ঞের মাধ্যমে করে, আর এটা একদম সর্বজন বিদিত। আমি বুঝতে পারি না এই নিয়ে তর্ক বিতর্ক। না, এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। ঠিক তো বলেছেন। এই আলোচনা এখানেই শেষ। প্রথম কথা, হ্যাঁ, মূর্তি একটা সফল বিধি অবশ্যই, যদিও সেই বিধিটা তান্ত্রিক।
এই যে মূর্তি, সেই মূর্তির সাহায্য নিয়ে আরাধনা অবশ্যই করা যেতে পারে, আর সেটা হলো মেথডের কথা, বিধির কথা। আর এই যে বিধিটা, এটা আসে তন্ত্রের দিক থেকে। আচ্ছা, তন্ত্রের দিক থেকে, তন্ত্রের দিক থেকে। তন্ত্রের দিক থেকে। কিন্তু এই বিধিটার সফলতাও পেয়েছে, আচ্ছা, সফলও হয়েছে। অবশ্যই সফল হয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে সফল হয়নি। আর যাদের কাছে সফল হয়েছে, তাদের যদি আপনি বলেন যে মূর্তি পূজার কোনো মাহাত্ম্য নেই, তারা না তো এ কথা মানবেন, না তাদের মানা উচিত, কারণ সফল হয়েছেন। হ্যাঁ, কিন্তু অনেকেই এক্ষেত্রে অসফল হয়েছেন, কারণ তারা মেনে নিয়েছেন যে মূর্তি হলো লক্ষ্য। আপনি যদি এখন এটা বুঝতে পারেন যে ওই যে মূর্তিটি, মূর্তি মানে হলো একটি সগুণ অভিব্যক্তি, মূর্ত, ঠিক। হ্যাঁ, মূর্ত, মূর্ত। সগুণ অভিব্যক্তি। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই যে মূর্তিটি, আপনি এটা বুঝে নিন যে সেটি হলো অমূর্তের পরিপন্থী। অতএব মূর্তি একটা সাধক বিধি হতে পারে, একটি সার্থক বিধির রূপে মূর্তির ব্যবহার করা হয়েছে। কিন্তু একথা মাথায় রাখতে হবে, মূর্তিতেই থেমে গেলে আমাদের হবে না, সগুণেই থেমে গেলে হবে না। সগুণ হলো মাধ্যম, নির্গুণ অবধি পৌঁছনোর। এটা আপনি দারুণ একটা উত্তর আজকের এই সময়ে আপনি দিলেন। কিন্তু তবুও যতটা আমি অন্তত বুঝতে পেরেছি আপনার কথা থেকে, এবং যে ধর্ম তো সেটাই যা সবার জন্য হবে, তা সে নিজেকে হিন্দু বলুক, মুসলিম বলুক, খ্রিস্টান বলুক, বৌদ্ধ বলুক, জৈন বলুক, ধর্ম তো সর্বজনীন, কিন্তু মূর্তি তো সর্বজনীন হতে পারে না। তাই এই কারণে আর এই কারণেই তো মূর্তির ভারতবর্ষে, মাধ্যমে এই কারণেই তো আমরা ভারতবর্ষে মুক্তি পাবো, সেটা আবশ্যক নয়। না, দেখুন, এই কথাটাও তো আবশ্যিক নয় যে মূর্তি সবসময় পাথরেরই হতে হবে। ঠিক। আর এই কারণেই যখন ভারতবর্ষে মূর্তি পূজা শুরু হয়, তখন একরকম মূর্তিতে হয়নি, হ্যাঁ, হাজারো লাখো রকম মূর্তি দিয়ে পুজো হয়েছে। হ্যাঁ, উদাহরণস্বরূপ, যদি আমি সত্যি ভীতু হই, তখন শক্তির কালী রূপ আমার জন্য হয়তো উপকারী। যদি আমি একটু বেশি ভয় যদি আমি পাই। একটু বেশি ভয় পাই, তখন আমার সেই মূর্তিটি প্রয়োজন, কারণ ওই মূর্তিটি আমাকে কিছু মনে করিয়ে দেবে, হ্যাঁ, তাই না? আর এই রকম হাজারো মূর্তি হয়। এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা হলো যে মূর্তি তো শুধু পাথরেরই হয় না, তাই না? যদি একটা শব্দকে আপনি সব সময় আঁকড়ে ধরে থাকেন, সেই শব্দটাও একটা মূর্তি। হ্যাঁ। যে সমস্ত কিছু আপনার মনের মধ্যে গেঁথে রয়ে যায়, সেটাই মূর্ত। যে সমস্ত কিছুর অস্তিত্ব আছে, তাহাই মূর্ত। তাহলে যারা এই কথা বলে থাকে যে আমরা মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তি পূজায় আমাদের বিশ্বাস নেই, মূর্তি পূজা আমরা করি না, ইত্যাদি ইত্যাদি, তারা সবাই মূর্তির পূজারী। এখন এই কথা বলতে গেলে তাদের খারাপ লাগে, একদম ঠিক বলেছেন। কিন্তু আসল কথাটা হলো যে যে এই যে এইটা একটা মূর্তি, এটা একটা মূর্তি। শুরু করার জন্য তো আপনাকে অস্তিত্ব আছে এমন কিছুরই আশ্রয় নিতে হবে। এই যে এটার তো অস্তিত্ব আছে, ঠিক কি? হ্যাঁ, এটা তো ভৌতিক। হ্যাঁ, তাই শুরু করার সময় অস্তিত্ব আছে এমন কিছুরই সাহায্য নিতে হয়। তার সাহায্যে আমাদের এগিয়ে গিয়ে তারপর তাত্ত্বিকে পৌঁছতে হবে। ব্রহ্ম নির্গুণ হতে পারে। হ্যাঁ, একটু সংক্ষিপ্ত আকারে আমার দর্শকদের, যারা ঘরে বসে এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? শুরু যদি সত্যিই করতে হয়, তাহলে এটা মেনে নেওয়া ভালো, এতদিন আমরা যা করেছি তা সবকিছু ভুল ছিল। যদি সত্যিই নিজেদের জীবনে সত্যিটাকে আনতে হয়, তাহলে এই চিন্তা ভাবনা আগেই ছেড়ে ফেলে দিন যে অনেক সত্যি আমি আগে থেকেই জানি। শুধু একটা কথাই আমি জানি যে কষ্ট আছে, সেই কষ্টটা নিয়ে শুরু করুন। এছাড়া আমার আর কোনো সত্যি নেই। ব্যাস এইটুকু। অনেক বড় কথা বললেন আচার্য। আপনি খুব সংক্ষিপ্ত আকারে অনেক বড় কথা বললেন, আর অনেক গভীর কথা। এটা এর জন্য কৃতজ্ঞতা জানাই। আপনি যে কিছু বলতে চাইছেন? স্যার, আমার নাম শুভাঙ্গিনী। স্যার, আপনি একদম ঠিক বলেছেন যে নিজেকে চেনাই হলো ধর্ম, আর এই জিনিসটাকে আমি ফলো করি। আমি একেবারেই মূর্তি পুজোতে বিশ্বাসী নই। আমি জানি যে জি নিউজ মিডিয়ার মাধ্যমে আমাদের এই সমাজের বহু মানুষ আমাদের এই অনুষ্ঠানটা দেখছে। এই সমাজের অনেক মানুষ এমন আছেন যারা ক্রিমিনাল মাইন্ডের, কোথাও না কোথাও তাদের মাইন্ড ভুল ডাইরেকশনে চলছে। তারাও হয়তো নিজেকে চিনতে পারছে যে আমরা যেটা করছি সেটা ঠিক নয়। তাহলে ওরাও কি ধর্ম করছে? যারা এ কথা ভাবছেন যে তারা ঠিক করছেন, তারাও কিন্তু শুধুই ভাবছেন। যারা এ কথা ভাবছেন যে তারা ঠিক করছেন না, তারাও কিন্তু শুধু ভাবছেন। ভাবনা কখনো সত্যি হয় না। আর প্রতিটি মানুষ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তিনি যদি ভুলও করেন, কোনো না কোনো অজুহাত দেখিয়ে এটাই মেনে নিয়ে থাকেন যে ভুল কাজটাই আসলে ঠিক। কোনো একটা মানুষ আমাকে দেখান যিনি স্বীকার করবেন যে তিনি যা করছেন তা ভুল। তিনি বলে দেবেন যে এটা ভুল হলেও আসলে এটাই ঠিক।
কিছু না কিছু তিনি তার মধ্যে জাস্টিফিকেশন বা রেশনালাইজেশন ঢুকিয়েই দেবেন। ও খুঁজেই বের করবে, খুঁজে বের ওর করবেন। কাজ করার কোনো না কোনো কারণ খুঁজে বের করবে। কোনো না কোনো কারণ খুঁজে নেবেন। জানো, বোঝো, এটাই হলো ভগবত প্রাপ্তি। এটাই ভগবত প্রাপ্তি। খুব ভালো বলেছেন। একটা শেষ প্রশ্ন এই স্টুডেন্টের কাছ থেকে আমরা শুনবো। এইদিকে, এখানে। স্যার নমস্কার, আমার প্রশ্ন সুভাষ স্যারের কাছে। যে স্যার, যেমন আচার্যও বললেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল। স্যার আপনি ব্যবসায়ী, স্যার যখন আপনার সঙ্গে এরকম কখনো হয় যে আপনি এরকম কোনো সমস্যায় পড়লেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল, তখন আপনি কি করেন স্যার? আচার্যর সামনে আমার বলাটা মানে উত্তর দেওয়াটা তো ঠিক নয়, কিন্তু তবুও আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আমি যা শিখেছি সবার আগে এটাই যে যখনই দ্বিধা আসবে তার যেটা কারণ সেটা স্বীকার করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। এটাই সত্যি এই সময়ের, যে এখন আমার সামনে এই সমস্যাটা এসে দাঁড়িয়েছে, সেটাকে যতক্ষণ না আমি ভালো করে স্বীকার করে নেব ততক্ষণ ওটার সমাধানও আমি খুঁজে পাবো না। আর যদি স্বীকার করে নিই যে এটা সমস্যা আমার, তাহলে সমাধানও ঠিক আমার মনে আসবে। আর দ্বিতীয় যেটা আমি ভেবে থাকি যে আমি কর্তা আর ভোক্তা, এই দুই তরফ থেকেই নিজেকে আলাদা করে ফেলি। আলাদা করে নেওয়ার পর যখন আমি ভাবি, তখন তার প্রশ্ন উত্তর আমার মনে হয় যে আমি ঠিকঠাক পেয়ে যাই, আর তার সমাধানও পেয়ে যাই আমি। আর এইভাবেই সমস্যা থেকে বেরিয়ে এসেছি, অনেক ভালো কাজ করেছি। সমস্যা তো এসেছে আমার জীবনে, সবগুলোই পার করেছি। থ্যাংক ইউ আচার্য, এই অনুষ্ঠানে আসার জন্য আরও একবার আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। তো আজ আপনার থেকে এই যে ধর্ম সম্পর্কে জ্ঞান, এটা আমরা আরও অনেকের থেকে জানার চেষ্টা করব। আর আপনার থেকে পাওয়া এই শিক্ষা আমরা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই এই এক ধরনের এটাকে শপথ বলতে পারেন, যেটা আমি বলে থাকি। যদি আপনিও একমত হন তাহলে আপনিও এটাতে সাইন করতে পারেন, তা না হলে কোনো ব্যাপার নয়। এখানে আমরা লিখেছি যে আমি সম্পূর্ণ নিষ্ঠার সাথে নিজের ধর্মের পালন করব, আর সাধারণ মানুষের মধ্যে ধর্মের সঠিক ব্যাখ্যা খুঁজে বের করার সম্পূর্ণ চেষ্টা করব। আমি সমাজে ছড়িয়ে থাকা অন্ধবিশ্বাস, আড়ম্বর ও কুরীতির বিষয়ে কোনটা ঠিক আর কোনটা ভুল তা নিয়ে আলোচনা করব, যাতে সমাজ একটা ভালো দিশা পায় আর নিজের নির্ণয় নিজেই নিতে পারে। এর জন্য যথাসাধ্য চেষ্টা করব। এটা পুরো যা লেখা আছে এতে আপত্তি করার মতো সত্যিই কিচ্ছু নেই। এটা একেবারে সঠিক। আমি এটাকে এন্ডোর্স অনেক অনেক করছি। ধন্যবাদ, একদম অনেক অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।